শুধু একটা মূর্তি ভাঙতে চাইছিল, আর এখন শেখ মুজিবের মূর্তি মনে থাকবে না বাংলাদেশে। এগুলা কি বলতেছে মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ আর মামুনুল হক সাহেব সেগুলো কি বলছে? আমার ভিডিওর স্ক্রিনে ভিডিওটা দেখুন, তারপর কথা বলতেছি। ভিডিওটা আমাদের ইবনে শাইখুল হাদিস উনি মাত্র একটা মূর্তি ভাঙতে চেয়েছিলেন, আল্লাহর কি কুদরত, 90 ভাগ মূর্তি এখন আল্লাহ ভেঙে দিছে। উনি মাত্র কয়টার ব্যাপারে বলছিল? একটার ব্যাপারে বলাতে বেচারারে 3 বছর রাখছে ভিতরে। তো আল্লাহর কি কুদরত, এই জন্য অহংকার না করা। আল্লাহর কি কুদরত দেখেন, উনি মাত্র দাবি করছে কয়টা? একটা। এখন আল্লাহ তাআলা এত খুশি করে দিছে মুসলমানদেরকে যে উনি দাবি করছে একটা, শুনলা না কথাটা, যাও এখন 90 ভাগ শেষ, 10 ভাগও থাকবে না ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, নিচে আল্লাহর ওলির কবর, উপরে আল্লাহর ওলির ওই কবরের উপরে সেজদার স্থান বানায়, আর ভিতরে আপনার মূর্তি বসায় দেয়। এরা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জাতি, বলি নাউজুবিল্লাহ। হাদিসের কিতাব মুসনাদে আহমদ, এই কিতাবের মধ্যে আছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن من شرار الناس من تدركهم الساعة وهم أحياء والذين يتخذون القبور مساجدا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি 2 জাতি। 1 নম্বর, যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কিয়ামত হবে তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি। যারা দুনিয়াতে থাকবে আর কিয়ামতটা তাদের উপরে ঘটবে, এরা সবচেয়ে নিকৃষ্ট জাতি। ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি। বলেন তো, কবরকে সেজদার স্থান যারা বানায় তারা কি সবচেয়ে নিকৃষ্ট জাতি? আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলিদের কবরের মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহর ওলিদের কবরের মর্যাদা রক্ষা হবে, আল্লাহর ওলিদের কবর মাজারকে যখন শিরিক বেদাত মুক্ত করতে পারবো, গাঁজা সেবন গাঁজার আসর মুক্ত করতে পারবো, আর কবরকে কেন্দ্র করে মেলা মুক্ত যখন করতে পারবো, তখনই আল্লাহর ওলির কবরের সম্মানটা আমরা রক্ষা করতে পারবো। বুঝে ঠিক হইতেছেন তো? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট। মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ যে কথাগুলো বলছে না, সঠিক বলেছে। আলেম উলামা মামুনুল হক সহকারে শেখ হাসিনার বলেছিল, আপনার বাবার মূর্তি বানানোর দরকার নাই, এগুলা শিরিক, আল্লাহর সাথে নাফরমানি করা হবে, এই জাতি গুনাহ করবে, আল্লাহর সাথে শিরিক করবে, আরো বিভিন্নভাবে বুঝাইছিল। প্রধানমন্ত্রী বুঝতে চাইছে না, তারপরে তো এখন দেখতেছেন কি করতেছে জাতি। কারণ এই জাতি এগুলো চাইছিল না। কোরআনী আইন, কোরআনকে ভালোবাসে, আমার নবীকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, এই জন্য কথাগুলো বলছিল। মামুনুল হক সাহেবকে অনেকদিন জেলে রেখেছিল, আরো অনেক আলেম ওলামা ছাত্র জনতাকে শেখ হাসিনা জেলে রেখেছিল। এখন কি অবস্থা হয়েছে আর কথা বলবো? আল্লাহ তাআলা গজব নাজিল করেছে। এই জন্য মুফতি আরিফ বিন হাবিব যে কথাগুলো বলছে, ওই কথাগুলো যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। সুন্দর কথা বলেছে, আরেকজনকে দেখার সুযোগ করে দিন। আজকের ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।